রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে এসআইআর এর প্রতিবাদে সামিল সিপিআইএম কর্মী সমর্থকরা। বৈধ ভোটারদের বাদ দিয়ে দেওয়ার অভিযোগে প্রতিবাদ বামেদের। দুর্গাপুরের শ্যামপুর মোড়ে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ সিপিএম কর্মী সমর্থকদের। সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোসের অভিযোগ, বৈধ ভোটারদের বাদ দিয়ে দিচ্ছে কমিশন, আর যার জন্যই ধারাবাহিক আন্দোলন। বুথে বুথে রয়েছে সিপিএম কর্মী সমর্থকরা, সুতরাং কোনোভাবে বৈধ ভোটারদের বাদ করতে পারবে না নির্বাচন কমিশন। যে দুর্গাপুরের বিধানসভার যে মানুষ, যাদের সাধারণ ভোটার, তাদেরকে হেনস্থা করছে নির্বাচন কমিশন খুব প্রি প্ল্যান্ড ওয়াইজ। এবং যাদের আনম্যাপিং ছিল, আনম্যাপিং এর হেয়ারিং হওয়ার কথা ছিল প্রথম যা বলেছিল, তারপরে দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথভাবে তারা নাম বাদ দেওয়ার জন্য, ভোটে জেতার জন্য পশ্চিমবাংলার মানুষদেরকে হেনস্থা করছে পরিকল্পিতভাবে, যাতে বুথ থেকে নাম বাদ চলে যায়। যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, যাতে মানুষ হেনস্থা হয় এবং তাদের নাম বাদ চলে যায় এবং নির্বাচনে জেতার জন্য বিজেপি খুব সুকৌশলে এগোতে পারে তার পরিকল্পনা করছে। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি, কারণ এটা চলতে পারে না। দীর্ঘদিন ধরে বিজেপি পরিকল্পিতভাবে গোটা রাজ্যকে অশান্ত করছে, রাজ্যের সংস্কৃতি কৃষ্টি যেটাকে নষ্ট করছে বিজেপি, তা হতে সিপিআইএম দেবে না। কারণ আমরা সিপিআইএম বুথে বুথে আমাদের মানুষকে রক্ষা করার, ভোটারদের রক্ষা করার কাজ আমরা করছি। কোনো নাম বাদ যাবে না। যদি নাম বাদ গেছে, এসডিও অফিস সহ সমস্ত দপ্তর, নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও হবে। সিপিএম এর এই আন্দোলনকে একযোগে কটাক্ষ তৃণমূল ও বিজেপি নেতৃত্বের। দেখুন, একটা প্রবাদ আছে, বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা। সিপিএম এর অবস্থা সেটাই হয়েছে। এবং রাস্তায় আগুন জ্বালাক বা টায়ার জ্বালাক, সাধারণ মানুষের জীবনে এর কোনো এফেক্ট পড়ে না। কারণ সিপিএম বর্তমানে পশ্চিমবঙ্গে একটা ভোট কাটুয়া পার্টিতে পরিণত হয়েছে। তবে টিএমসির বি টিম হিসেবে সিপিএম কাজ করছে, এটা পরিষ্কার। এসআইআর নামে মানুষকে ভুল বোঝানো এবং এসআইআর নামে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার পেছনে রয়েছে সিপিএম এবং তৃণমূল। কিন্তু 2026-এ সাধারণ মানুষ বুঝে গেছে এই তৃণমূল নামক সরকারটাকে গঙ্গার জলে বিসর্জন দিতেই হবে, তা নাহলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে না। এবং সিপিএম সব থেকে আগে ভাবুক যে তারা বিজেপির হয়ে কাজ করছে কিনা, কারণ তাদের ভোটটি ট্রান্সফার করে করে আজকে বিজেপিকে পশ্চিমবাংলায় হিষ্টপুষ্ট যে করলো, তার নাম সিপিএম পার্টি। ওসব নাটকবাজি, ওরা শেষের ময়দানে দেখছে এ আছে ও আছে, আমরা কোথাও নেই, শূন্যর থেকে মহাশূন্যের দিকে যাচ্ছি, তার জন্য এই সমস্ত কথাবার্তা বলছে। রাজ্যের প্রশাসনে যারা আছেন, আমি মনে করি তারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে, তারা নিরপেক্ষভাবে কাজ করে না। যদি কিছু ওনার বলা থাকে, তাহলে নির্বাচন কমিশনের যিনি জ্ঞানেশ কুমার, তার নিয়ে বলুন না, যার নির্দেশে গোটা নির্বাচন কমিশন চলছে। এসব পুরো কথা। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। দুর্গাপুর ব্যারেজ মুচিপাড়া রাজ্য সড়কে এই অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়, স্বাভাবিক করে রাজ্য সড়কের যান চলাচল। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।